আমার নাস্তা। কতটা ক্রিস্পি হয়েছে দেখতেই পাচ্ছেন, খেতেও খুব সুস্বাদু। আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ভিতরটা এরকম হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আমাদের ভিডিওটা দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে থাকবেন, যেহেতু আমরা নতুন শুরু করেছি। আসসালামু আলাইকুম। প্রথমে চুলে আমি কড়াই দিয়ে নিয়েছি। কড়াইটা হালকা গরম হলে এবার আমি সামান্য তেল দিয়ে দেব। এখানে আমি চিকেন কিমা করে নিয়েছি, সাথে একটু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে নিয়েছি। কিমাটা আমি ভালো করে ভেজে নেব। এবার আমি একটু সয়া সস, সাথে একটু রসুন বাটা নেব। স্বাদ মতো একটু লবণ দিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে সয়া সস ইউজ করেছি, লবণের পরিমাণটা আমি একটু কম দেবো। টমেটো সস 1 টেবিল চামচ। টমেটো ফ্রাই আমার রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এখানে ভেজিটেবল ইউজ করতে পারেন, আমি ভেজিটেবলটা স্কিপ করেছি। কিমাটা আমার রেডি হয়ে গেছে। এবার বাকি প্রস্তুত প্রণালীটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। স্বল্প পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মিক্সড করতে হবে, যেহেতু বাচ্চারা খাবে, চাইলে বেশি স্পাইসি করা যাবে না। ভালো করে মিক্সড হয়ে গেছে। ভালো করে মিক্সড করার পর এবার আমি সামান্য পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। কড়াইতে তেল দিয়ে নিচ্ছি ভাজার জন্য। এবার আমি তৈরি করে অল্প আছে ভেজে নেব। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তৈরি করবেন মজাদার টিফিন। আমি ব্রেডগুলোকে চারপাশের কালো সাইডগুলো কেটে নিয়েছি স্কোয়ার করে। এবার হাত ধুয়ে পরিষ্কার হাতে কিমাটা এটার ভিতরে দিব। পছন্দ মতো করে যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন। এবার আরেকটা ব্রেড আমি এটার উপরে দিয়ে চেপে দেব। এবার আমি যে একটা ব্যাটার তৈরি করেছি এটাতে ভালো করে চারপাশগুলো লাগিয়ে দেব, যাতে না খুলে যায়। যেহেতু এটা চামচ দিয়ে হবে না, আমি হাতে ইউজ করছি। আমার হাতটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরকম করে আপনারা চারপাশটা আটকিয়ে দেবেন। এবার আমি এখানে একটু শুকনো ময়দা নিয়েছি, সাথে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি, যাতে ভাজতে সুবিধা হয়। যাতে ক্রিস্পি হবে, খেতেও অনেক মজা হবে। এই শেপটা হবে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। তৈরি হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দেব। ডার্ক ব্রাউন করে ভেজে নেব। আমি চারপাশ থেকে এগুলো উপরে থেকে উঠিয়ে দেবো, সুন্দরভাবে চোরা লেগে যায়, চারপাশগুলো আটকে যায়, যাতে ভিতরে স্টাফটা বের না হয়ে যায়। ডার্ক ব্রাউন হওয়া পর্যন্ত আমি অল্প আঁচে ভেজে নেব। ভিতরটা যেন সুন্দরভাবে ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। খুব বেশি জোরে আছে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভিতরের ব্রেডটা কাঁচা থেকে যেতে পারে। এটা হবে একদম ক্রিস্পি হবে, খেতেও অনেক সুস্বাদু হবে।
আপনারা চাইলে চিজ ইউজ করতে পারেন। আমি চিজটা স্কিপ করেছি, যেহেতু এই মুহূর্তে আমার বাসায় চিজ নেই, আমি চিজটা স্কিপ করে দিয়েছি।